আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের শাশুড়িকে নিয়ে অনেক বদনাম করব, অনেক কথা বলবো আমার শাশুড়ি মায়ের নামে। আপনারা জানেন দরজাল শাশুড়িগুলো কতটা অত্যাচার করে তাদের ছেলে বউদের সাথে। আমি কিন্তু সকালটা শুরু করছি আমার নিত্যদিনের কাজকর্ম দিয়ে, তারপর সাথে বলে নিচ্ছি আমার শাশুড়ি মায়ের নামে যত বদনাম আছে আপনাদের সাথে। আপনারা যে কি জানেন এই দজ্জাল শাশুড়িগুলো কতটা ভয়ানক হতে পারে, কতটা ভয়ানক তাদের রূপ? আপনারা কি তা জানেন? চলুন আমার থেকে শুনে নিন। এই দজ্জাল শাশুড়িগুলো, এই ভয়ানক শাশুড়িগুলোর তাদের যে মেলা রূপ। চলুন না আমার মুখ থেকে। আমার শাশুড়ি মা ছিল বড্ড সাদামিটে, কোমল হৃদয়ে সুন্দর মনের অধিকারী ছিল সে। অভিমান ছিল তার বড্ড বেশি, মনটা ছিল খাঁটি সোনার চেয়েও দামি। বুঝতে পারিনি এই অবুঝ মনটা আমার এত সুন্দর হৃদয়ের মানুষটাকে দিতে পারিনি যতটা সম্মানের ছিল তার অধিকার। আমার দজ্জাল শাশুড়িটা না, এখন তো সে দুনিয়াতে নেই, পরপারে ওই পরকালে চলে গেছে। কিন্তু যখনই আমার শাশুড়ির কথা আমার মনে আসে, চোখ বেয়ে অজর ধারায় পানি চলে আসে। যখন কেউ বলে না আমার শাশুড়িটা এরকম ভালো, ওরকম মন্দ, এরকম এটা, ওরকম সেটা, আমি শুধু অবাক হয়ে ভাবি আমার শাশুড়িটা তো বড্ড বেশি ভালো মানুষ ছিল। জানেন, কেউ যদি বলে আমায়, পরিচিত লোকরা, তোমার শাশুড়ি না অনেক সুন্দর মন ছিল তার, অনেক সুন্দর একটা মানুষ ছিল সে, বড্ড মিশুকি ছিল সে, আমাদের সাথে কত গল্প করত, কত কিছুই না শেয়ার করত। আমি বেচারি এতটাই অবাগা, পাইনি কো তার কাছ থেকে কোনো রকম ভালোবাসা। পেয়েছি যতটুকু সময়, অনেকটাই পেয়েছি, কিন্তু বুঝতে পারিনি খাঁটি সোনাটাকে বুঝতে পারিনি। তামা ভেবে দূর দূর রেখেছি, বুঝতে পারিনি আমি। এখন বয়সের চাপে, পরিস্থিতির তাপে এখন বুঝতে পারছি বড্ড বেশি ভালো ছিল যে আমার এই সেই দজ্জাল শাশুড়িটা। এতটা ভালো ছিল তোমরা কি জানো? মারা যাবার কিছুদিন আগে, 1 মাস আগে আমার প্রথম সন্তান হয়। কত কিছু, কত আয়োজন, কত তার আনন্দ খুশি, কি বাড়ি রূপ তার, কি মিষ্টি হাসি। যখন জীবনে প্রথম দেখতে পেল নাতি এসেছে, নাতি এসেছে, নাতি এসেছে, দাদুভাই বলতে কি বাড়ি খুশি, কি মিষ্টি হাসি, কি টলটলে তার চোখখানি। সিজারিয়ানের আগে 2 ঘন্টা আগেই চলে এসেছিল আমার কাছে। অঝোর ধারায় কেঁদে কেঁদে শুধু যাচ্ছে, হায় রে কান্না, থেমে যাও না এবার। না পারছি বলতে, না পারছি সইতে, শুধু দুজন মিলে কেঁদেই যাচ্ছি। এই জন্য শাশুড়ি বউয়ের কি কান্নার লীলা চলছে। শাশুড়ি মা ছিল আমার মাথার কাছে, হাত বুলিয়ে দিচ্ছিল মাথাটাতে। আজও যদি মনে পড়ে চোখ দুটো টল টল করে আসে। কি মায়াবতী ছিল যে সে, কি মায়াবতী ছিল যে সে। দিয়ে গেছে অনেক গিফট তার নাতিকে, দিয়ে গেছে অনেক উপহার তার নাতিকে। ছেলের বউটিকেও দিয়ে গেছে একটি গিফট, একটি চাদর। শীত যে ছিল তখন, ডিসেম্বরের শীত, অনেক শীত। জানুয়ারিতে মারা গেল যে, আজও মনে পড়ে। চলছে যে না জানুয়ারি মাস, পড়ছে যে বড্ড বেশি। ওই শাশুড়ি মায়ের মুখখানি
পড়ছে যে বেশি ওই শাশুড়ি মায়ের মুখখানি। চলো আমার গল্পটা শোনো, আমার শাশুড়ি মায়ের কত কি করি বদনাম। দেখো কতই না শাশুড়িটা হয় ভয়ানক, কতই না হয় শাশুড়িরা ভয়ানক। আমার শাশুড়ি মায়ের গুণের কথা যদি আমি বলতে যাই, এতটুকু ভিডিওতে বলে নাই করতে পারি শেষ, করতে পারি না শেষ। এত পরিমাণ উপহার দিয়ে গেছে তার প্রথম নাতিকে, সেগুলো আমি তাকে দিয়ে করেছি কাবার, করেছি তার পরের ভাইটিকেও। এতটাই গিফট দিয়ে গেছে মাত্র 1 মাস সময়। আমার ছেলের আদরের অভাব ছিল না কোকবু, যদি আমার শাশুড়ি মাটা বেঁচে থাকতো। আমার শাশুড়ি মাটা যদি বেঁচে থাকতো, আজ আমার ছেলেটার আদরের মানুষের কোনো অভাবই হতো না, কোনো অভাবই হতো না। আমার শাশুড়ি মায়ের পাওয়া উপহার আমি আগলে রেখেছি আজও তার, আমি আগলে রেখেছি আজও তার, আমি আগলে রেখেছি আজও তার। আমার শাশুড়ি মায়ের এই গোছানো সংসার, তার দেওয়া উপহার হাসবেন আমার, সেই তো বড় উপহার। উনি যদি জন্ম না দিত আমার স্বামী নামক বস্তুটি, আমি কি করে পেতাম, কি করে হতো আমার এই সোনার সংসারটি, কি করে হতো আমার এই সোনার সংসারটি। আমি তো বড় পাওয়া তার পুত্রটা পেয়ে গেছি, এ যে আমার কাছে অনেক বড় মূল্যায়ন, অনেক বড় পাওয়া। তার সন্তান আমার স্বামী আমি পেয়েছি, তার থেকে বড় উপহার। ছোটোখাটো জিনিস আগলে রেখেছি আজও আমি, বহুকাল হয়ে গেছে দিয়ে গেছেন তিনি, আমি আগলে রেখেছি। আমি বড্ড বেশি মিস করি আমার ওই শাশুড়ি মাটাকে। আমার শাশুড়ি মায়ের মতো কোনো শাশুড়ি হয়তো হতে পারে না, হয়তো হতে পারে না। যদি আরেকটু সময় পেতাম, আমার শাশুড়ি মাটাকে বড্ড বেশি আগলে রাখতাম, বড্ড বেশি আগলে রাখতাম। আমার শাশুড়ি মায়ের অনেক গুণ ছিল, ছিল অনেক ধৈর্য, খুব সুন্দর দেখতে ছিলেন উনি, ওনার ছিল। এগুলোই হচ্ছে আমার শাশুড়ির দেওয়া গিফট। শেষবারের মতো এই জড়ি, এই মোড়া, এই শাল আমি আজও আগলে রেখেছি। এগুলো আমার শাশুড়ি আমায় দিয়েছে বহুকাল আগে, বহুকাল ধরে আগলে রেখেছি আমার শাশুড়ির দেওয়া উপহারগুলি।